দুপুর 2টার পরে শুরু হওয়া এই সমাবেশ পুলিশ সংক্ষিপ্ত করার আহ্বান জানালে নেতাকর্মীরা তা প্রত্যাখ্যান করে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ 6 রাউন্ড সাউন্ড গ্রেনেড, 2 রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করার পাশাপাশি জলকামান ব্যবহার করে। পুলিশ বলছে, সমাবেশের পূর্বানুমতি ছিল না জাতীয় পার্টির। পাশাপাশি জনভোগান্তি সৃষ্টি করে তারা রাস্তায় সমাবেশ করছিল, যাতে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়। বারবার বলার পরেও যখন শুনে নাই, তখন তো আমাদের আসলে এখানে কিছু করার ছিল না। আমরা ডিসপার্স করার জন্য আমরা জাস্ট সাউন্ড গ্রেনেড এবং যে আমরা ওয়াটার ক্যাননটা দিছি, আর অন্য কোনো কিছু করাও হয় না। জাস্ট ওনারা বিভিন্ন দিকে ছড়ায় ছিটে চলে গেছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে মহাসচিব শামীম পাটোয়ারি বলেন, পুলিশ আজকের ঘটনায় দায়িত্ব জ্ঞানহীন পরিচয় দিয়েছে। পুলিশের এই অতিরিক্ত শক্তি প্রয়োগ, এটা নব্য ফ্যাসিবাদের একটি আবির্ভাব হচ্ছে। সরকারের আচরণে আগামী জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে বলেও এই সংবাদ সম্মেলনে দাবি করেন জাতীয় পার্টির মহাসচিব। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। পিআর ইস্যুতে গণভোটের দাবি অযৌক্তিক বলে মনে করেন বিএনপি। রাজধানীতে এক সেমিনারে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা পিআরের পক্ষে জনগণের ম্যান্ডেট নিয়ে তাদের দাবি প্রতিষ্ঠা করতে হবে। পিআর পদ্ধতিতে জনমনে বিভ্রান্তি ও রাষ্ট্রীয় অস্থিতিশীলতা তৈরি করবে বলে আশঙ্কা জানান বক্তারা। তবে জামায়াতের দাবি, নির্বাচনের বিশৃঙ্খলা এড়াতে পিআরের বিকল্প নেই। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। কসমোস